হ্যাঁ চলো ওইখানে গিয়ে দেখি। এই জিনিসটা খুব সুন্দর। চাদরটা কিন্তু সুন্দর আছে তাই না? ওইদিকে দেখি। আরো সুন্দর। চলো আমরা এখন একটু বাইরে যাবো। চলো দেখি আমরা দিকগুলো খুব সুন্দর। হ্যাঁ ওরা দুজন এদিকে আছে, সামনের দিকে যাচ্ছে। চলো আমরা এখন বাইরে যাবো। চলো দেখি। তোমরা প্রস্তুত থাকো।
প্রধানমন্ত্রী মোবারক, আপনি যদি আমাকে চিনতে না পারেন, ভালো করে চেহারার দিকে তাকান, তাহলেই আমাকে চিনতে পারবেন। শহীদ জেনারেল হোসেন শুধুমাত্র আমার বাবাই ছিলেন না, ছিলেন সহযোদ্ধা এবং আমাদের সবার নেতা। পাসালনের স্বাধীনতার জন্য তার সুদীর্ঘ সংগ্রাম এখন আমার সংগ্রাম। তার সেনাবাহিনী এখন আমার নেতৃত্বে। যতক্ষণ না তার স্বপ্ন সত্যি হচ্ছে, ততক্ষণ আমি কিছুই থামাবো না। প্রধানমন্ত্রী মোবারক সাহেব, আমরা চেরনোবিল নিউক্লিয়ার প্ল্যান্ট দখল করেছি। এই পরিত্যক্ত শহরটি আমরা চারিদিক থেকে ঘিরে আমাদের দখলে নিয়েছি। এর সীমান্তে যে কোনো ধরনের হামলা ফায়ার রেজিস্ট্যান্সের সাহায্যে মোকাবেলা করা হবে। এখানকার রিঅ্যাক্টরটি এক্সপ্লোসিভ দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। বিস্ফোরণের সময় ৭২ ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে। আমাদের চাহিদাগুলো যদি পূরণ না হয়, এগুলো সব বিস্ফোরিত হবে। এমন একটি বিস্ফোরণে তেজস্ক্রিয় মেঘ তৈরি হবে। জাপানে যে বোমাটি বিস্ফোরিত হয়েছিল, তার চেয়েও ১০০ গুণ শক্তিশালী। আমাদের দাবি, আপনি আমাদের যে ২২৭ জন রাজনৈতিক ব্যক্তিকে বন্দী করে রেখেছেন, তাদের দ্রুত ছেড়ে দিন। প্রধানমন্ত্রী মোবারক সাহেব, এই যুদ্ধ শুধুমাত্র দেশ বা রাজনীতির জন্য নয়, এটার সাথে রক্তের সম্পর্ক আছে। আমরা পাসালানের সার্বভৌমত্ব, স্বাধীনতা চাই। এই দাবি দেওয়ার বিপরীতে অন্য কিছু গ্রহণযোগ্য হবে না। আপনার সন্তানরা আমার কাছে, দয়া করে দায়িত্বশীল আচরণ করবেন। আমরা শুধু আমাদের স্বাধীনতা চাই, যেভাবে আপনি আপনার সন্তানদের মুক্তি চাইছেন। এসো এসো এসো, হয়ে গেছে। এই সাবধানে ধরো, এদিকে এসো। ঠিক আছে, এসো এসো, ওখানে রাখো, ওখানে ওখানে রাখো, সাবধানে রাখো, সাবধানে রাখো। আরে সাবধানে, আমার কথা বুঝতে পারছো না? ভেতরে গুরুত্বপূর্ণ জিনিস আছে। গর্ধব, বসো। এখন কেমন লাগছে? ভালো লাগছে। কোনো সমস্যা হচ্ছে? না। তুমি কি জানো তুমি কোথায় আছো? জানি। তুমি কি জানো এখানে কেন এসেছো? জানি। যা জানো না সেটা নিয়ে প্রশ্ন করাটা কি খুব দরকার? না। মাফ করবেন ঠিক আছে ডক্টর, ধন্যবাদ। ওকে, আপনি আপনার ডান হাতের আঙুলগুলো নাড়াতে পারবেন? একটার পর একটা। বুড়ো আঙুল থেকে শুরু করুন। অবস্থা ভালো না। ঠিক আছে। ওকে। তোমার কি গরম লাগছে? হ্যাঁ। ঠান্ডা করার ব্যবস্থা করছি। খুব ভালো, তুমি আজ বেশ ভালোই করছো।
তুমি তাহলে মিউজিয়ামের সিকিউরিটি ট্যাপটা দেখেছ? হ্যাঁ, দেখেছি। কি দেখেছো সেটা কি তুমি বলবে নাকি আমি বলবো? আমি একজন সশস্ত্র মানুষকে নিজের শরীরে মারাত্মক আঘাত নিয়েও পুরো একটা সিকিউরিটি টিমকে একাই হারিয়ে দিতে দেখেছি। এটা কি তোমাকে কিছু মনে করিয়ে দিচ্ছে? হোয়াইট টাওয়ার প্রায় 1 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত এটা অন্য কিছু হবে। হয়তোবা, কিন্তু খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। যদি মনে হয় খারাপ কিছু ঘটতে যাচ্ছে তাহলে সমস্যাটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমারও তাই মনে হয়। তাহলে আমরা সেটাই করি। এখন আসলে সমাধানের পথটা কি? চলো এদের গাড়িতে তোলো। 26 এপ্রিল 1986 চেরনোবিল রিঅ্যাক্টর নাম্বার 4 বিস্ফোরিত হয়। ইতিহাসের ভয়াবহ নিউক্লিয়ার প্ল্যান্ট বিস্ফোরণ। ভয়াবহ অগ্নিকাণ্ডে সেদিন পৃথিবীর বাতাসে ছড়িয়ে পড়েছিল তেজস্ক্রিয় উপাদান। চেরনোবিল শহর ধ্বংস হয়ে যায় এবং প্রায় 20 বছর পরিত্যক্ত অবস্থায় থাকে। আমাদের বিশ্বাস বিদ্রোহীরা তাদের বাংকার নিউক্লিয়ার প্ল্যান্টের কোনো একটি অংশে তৈরি করেছে। চেরনোবিল শহর আমাদের বর্তমান অবস্থান থেকে আনুমানিক 2 মাইল পশ্চিমে। যদিও এই অঞ্চলে বোমা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণ জ্বালানি নেই, তবে যা আছে সেটা ধ্বংসযোগ্য তৈরি করার জন্য যথেষ্ট। রিঅ্যাক্টর নাম্বার 3-এর বিস্ফোরণে এই তেজস্ক্রিয়তা তৈরি হয়েছে। এখন খারাপ সংবাদটা বলছি। মনে হচ্ছে আমাদের কিছু অস্ত্র জেনারেলের ছেলের হাতে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন ডক্টর রিচার্ড পোর্টার। সালে যখন এশিয়ার যুদ্ধ ঘনিয়ে আসছিল, মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন ব্ল্যাক টাওয়ার গবেষণা শুরু করে, যাকে আমরা এখন বলছি ইউনিভার্সাল সোলজার প্রোগ্রাম। অধিক সংবেদনশীল, আত্মরক্ষায় পারদর্শী, দ্রুত সেরে ওঠার ক্ষমতা সম্পন্ন, শক্তিশালী এবং দ্রুতগামী সৈনিক যারা হাই কনসেন্ট্রেট নিউট্রিশন সাপ্লিমেন্ট দ্বারা চালিত। এমন সৈনিক যারা বিবেক এবং দ্বিধা বিবর্জিত হয়ে পরিচালিত হয়। নাইট্রোজেন গ্যাস দিয়ে একটি মানব শরীর শীতল করে এটা মেরামত এবং পুনরায় কর্ম উপযোগী করতে। থাইরয়েড এবং পিটুইটারি বৃদ্ধির মাধ্যমে সম্প্রতি আমরা একজন মৃত সৈনিককে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছি এবং এই পদ্ধতিতে তাদের উন্নত করেছি, প্রোগ্রামেবল এবং ইরেজেবল। এটাকে টার্ন অন এবং টার্ন অফ দুটোই করা যাবে। আচ্ছা, তার মানে ওদের মেরে ফেলা হয়েছে? ঠিকই ধরেছ। 5 বছর আগে প্রোগ্রামটা নিষিদ্ধ করা হয় আর পাশাপাশি এর বদলে হোয়াইট টাওয়ার নামে নতুন একটি প্রোগ্রাম চালু করা হয়। ডক্টর কলিনের পরিচালনায় আমার সুপারভিশনে হোয়াইট টাওয়ার কিছু উন্নতি সাধন করেছে, যেটা ব্ল্যাক টাওয়ার শুরু করেছিল। জেন থেরাপি টেকনিক উন্নত করে ডক্টর কলিনের ক্লোনিং রিসার্চের মাধ্যমে আমরা এইসব সৈনিকদের ডিএনএর ভেতর পরিবর্তন তৈরি করতে পেরেছি। এই নতুন মডেলরা যে কোনো শারীরিক সক্ষমতায় অতুলনীয়, একটা ভার্চুয়াল কিলিং মেশিন। পরবর্তী জেনারেশনের ইউনিসোলস অথবা এনজিইউ নামে আমরা এখন ওদের ডাকি। যাই হোক, ওই সরকারি ভবনে একটা ঘটনা ঘটেছিল। 12 জন মারা যায়, কাউকে আহত পাওয়া যায়নি। ধারণা করা হয় এটা একটা ম্যাল ফাংশন ছিল এবং আমি বিশ্বাস করি ওদের তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। আমরা সব ধরনের এনজিইউ বন্ধ করার নির্দেশনা পাই, আমরা সেটা করি। কিন্তু একটা ভুল হয়েছিল, কিছু জিনিস সরিয়ে ফেলা হয়।
তার মধ্যে সিরিজ 7 মডেল ছিল। আমরা জানতে পেরেছি এটা আমাদের প্রাক্তন কলিগ ডক্টর কলিনের কাজ। আরও জানতে পেরেছি সে তার গবেষণা চালিয়ে যাচ্ছে। কলিন ইস্টার্ন ইউরোপের বাইরে একজন গান ফর হায়ার হিসেবে কাজ করছে। জেন্টলম্যান, একজন পরিপূর্ণ সৈনিকের বিরুদ্ধে আমরা লড়তে যাচ্ছি। এমন একজন যে কোনো আঘাত বা ব্যথা টের পায় না, দ্রুত সেরে উঠতে পারে এবং প্রচণ্ড তেজস্ক্রিয়তায়ও তার নার্ভাস সিস্টেমের কোনো ক্ষতি হয় না। আমাদের 4 জন ফার্স্ট জেনারেশন ইউনিসোলস আছে যারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। আলোচনা শেষ। চারজনের কথা বললে কর্নেল? ঠিকই শুনেছ। আমার মনে হয় ওরা 5 জন ছিল। এখন 4 জন আছে। 5ম জনের কি হয়েছে? তিনি ডক্টর শান্তানাহারের তত্ত্বাবধানে একটি গবেষণায় আছেন, প্রজেক্ট ফিনিক্স। ওখানে কি করছে? বিহেভিওরাল মডিফিকেশন থেরাপি। ডক্টর শান্তার মতে মনস্তাত্ত্বিক নিরাময়। তিনি ওকে পুনরায় সমাজে মেলামেশা করানোর চেষ্টা করছেন। সে একদম শুরুর দিকের, কিন্তু সে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে সেরা। ডক্টর শান্তা সুইজারল্যান্ডে তার গবেষণার কাজ করছেন। আমি পালিয়ে যাওয়ার কথা ভাবছি। শান্তি অনুভব করছি। লজ্জা। তুমি এ কথা কেন বললে? জানি না। হ্যাঁ, তুমি জানো। তোমার যেটা মনে পড়ে সেটাই না হয় আমাকে বলো। আমি মনে করতে পারছি না। হয়তো যা করেছে তার জন্য। তুমি কি করেছো লুক? আমি জানি না। আমার মনে হয় ও ক্ষুধার্ত। তুমি কেন ওকে খাওয়াচ্ছ না? এখন তোমার কেমন লাগছে? অসহায় লাগছে। হয়তো তুমি তোমার দায়িত্বের ভার নিয়ে ভাবছো। আমিও অনুভব করি, মনে হয় বুড়ো হয়ে যাচ্ছি। লুক, তুমি কি ধারণা করতে পারো তুমি কত দূর এগিয়েছ? 2 বছর আগে যখন শুরু করেছিলাম, তুমি তখন ঘুম থেকে জেগে উঠে কোনো কথা মনে রাখতে পারতে না। মাথাটা ভারী হয়ে আছে। তুমি সুস্থ হয়ে উঠছো, এটাই তার লক্ষণ। এটা খুবই স্বাভাবিক। তুমি হয়তো তোমার এগ্রিমেন্টের কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। এটা আমার শেষ হুঁশিয়ারি, মনে রাখবে। আমি ভুলে যাইনি, জটিল সার্জারি নিয়ে ব্যস্ত ছিলাম, যেটা বেশ সফল বলেই মনে হচ্ছে। তাহলে কখন এটা করব? আপনাকে তো বলেছি আমাকে সবকিছু আমার diagnostic- লোকদের নিরাপত্তার গ্যারান্টি চাই আমি, সাথে আমারও। এই বিষয়টা খেয়াল রাখা হবে। তাহলে অপেক্ষা করতে চাও? আমার মনে হচ্ছে ওয়্যার ট্রান্সফারও স্থগিত রাখতে হবে। এত তারা কিসের, তাই তো? মাইলস, হ্যাঁ বলুন। জেনারেলের ছেলে উত্তেজিত হয়ে উঠছে। ওনার মাইক্রোচিপ দরকার এই মুহূর্তেই। মনে হয় অপেক্ষা করা যাবে না। আমি এখন কারো ছেলে না ডক্টর, আমি এখন কমান্ডার তপন। ও রাইট। আমি নিজে এটা একবার করে দেখেছি, এটা খানিকটা কষ্টদায়ক। হয়তো তোমার জন্য। ফেল সেভ অ্যাক্টিভেটেড স্যার। এবার খুশি? না, আমার লোক। ফাইন, ওদের জড়ো করুন।
জেন্টলম্যান, দুটো প্রধান উদ্দেশ্য: রিয়্যাক্টর সাইটের নিরাপত্তা আর বিস্ফোরকগুলো নামিয়ে ফেলা, এবং দুজনকে উদ্ধার করা যারা বন্দী হিসেবে আছেন। আমাদের ধারণা অনুযায়ী আমরা বিশ্বাস করি বন্দীরা এখানে আছে, কিন্তু ওদের অবস্থান সরে যেতে পারে, তাই আমরা নিঃশব্দে কৌশল অবলম্বন করে এগিয়ে যাব। সব ধরনের যোগাযোগ বন্ধ থাকবে যাতে ওদের নজরে পড়ে না যায়, এবং উদ্দেশ্যটা মনে রাখবেন, আমরা ওটার ভেতরে ঢুকবো এবং নিরাপত্তা নিশ্চিত করে বন্দীদের ফিরিয়ে আনবো। কোনো প্রশ্ন আছে? আমরা যদি ওদের ইনকাউন্টারের মুখোমুখি হই? পালিয়ে যাবে যদি পারো। কথাটা মনে রাখবে। আপনিও তাই মনে করেন ডক্টর? এটা সম্ভবত রিয়েক্টর সাইটের নিরাপত্তার জন্য প্রোগ্রাম করা হয়েছে, তাই ওরা পাখির বাসার মতো কাছাকাছি থাকবে। বিস্ফোরকের কাছাকাছি শক্তিশালী অস্ত্রের ব্যবহার প্রায় অসম্ভব। ক্যাপ্টেন, তোমার সৈনিকেরা এনজিওদের সাথে লাগতে যাবে না, এর জন্য আমার লোক থাকবে। এখানে বেশ গরম। তোমার কোটটা খুলে রাখো। আমরা এখানে আগে এসেছি। প্রতি সপ্তাহেই। আমি এটাই ভাবছিলাম। আমি কি আপনাদের জন্য কফি নিয়ে আসবো? হ্যাঁ, আমার জন্য এক কাপ কফি আনতে পারেন। তুমি কি খেতে চাও লুক? কি খাবে? অরেঞ্জ জুস। দারুণ, আমি এক্ষুনি আপনাদের অর্ডারটা দিয়ে আসছি। তোমার পায়ের এখন কি অবস্থা? একটু ভালো। মনে হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরগুলো কাজ করছে, ওগুলো তোমাকে আরও দিতে হবে। ওয়েদার রিপোর্ট বলছে সামনে আরও তুষারপাত হতে পারে। গত সপ্তাহ থেকে বেশ তুষারপাত হচ্ছে। আমার ধারণা ঠান্ডা আবহাওয়া তোমার জয়েন্টে আরও এফেক্ট করতে পারে। পরবর্তী শিপমেন্ট হয়তো আগামী সপ্তাহ নাগাদ। সো লুক, থামো লুক, থামো থামো। কেউ ওকে সাহায্য করো। যাও যাও যাও। একজন নিহত হয়েছে, আমাদের একজন নিহত হয়েছে। কেউ পিছিয়ে যাব না। এগিয়ে যাও, মুভ 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 মুভ। সামনে যাও, সামনে যাও। গোলাগুলি চালু রাখো, কমপ্লেক্স ঘিরে ফেলো। আবার বলছি, গোলাগুলি চালু রাখো আর সবগুলো ইউনিট রিঅ্যাক্টর কমপ্লেক্সের কাছাকাছি চলে যাও। অল সিস্টেম গ্রিন স্যার। দারুণ। ইউনিট 1, ইউনিট 2, 2 ইউনিট সাউথ প্যারিমিটারে যোগাযোগ করো, ওদের কভার করো। ইউনিট 1 হোল্ডিং, কন্টাক্ট ব্যাক। আমি নর্থ সাইডের দিকে যাচ্ছি।
আমরা সাউথ পেরিমিটারে আছি, স্ট্রাকচার 3, আমরা ভিতরে ঢুকছি, ওভার। বার্ক, খেলা শুরু হয়ে গেছে, ওদেরকে ভেতরে পাঠাও। স্যার, আমরা সবগুলো ডিফেন্স লাইন দখল করেছি, আমাদের দুটো ইউনিট ভিতরে ঢোকানো প্রয়োজন। একদমই না, ওদেরকে ভেতরে পাঠাও, এটা আমার আদেশ। বার্ক, সরে যাও। ওকে স্যার, তোমরা যেতে পারো। কোনো ঝামেলা পাকিও না। পয়েন্ট এতে পৌঁছাতে ওদের আর কতক্ষণ লাগবে? স্ট্যান্ড বাই স্যার। ওই তো দেখো। হ্যাঁ, আমি দেখছি। ওকে ধ্বংস করো এখনই। দেখতে পাচ্ছ কি করছে ও? 1 নম্বর শেষ। 2 এবং 3 নম্বরকে বলো 1 নম্বর মারা গেছে। এই মুহূর্তে 2, 3 এবং 4 নম্বর ট্রায়াঙ্গল পজিশন নাও। শুনতে পাচ্ছ? ট্রায়াঙ্গল পজিশনে যাও, দ্রুত। ট্রায়াঙ্গলে দ্রুত যেতে ট্রায়াঙ্গল তৈরি করি, তারপর 1 মিনিট। ট্রায়াঙ্গল তোমরা শুনতে পাচ্ছ? ওকে ছেড়ে দাও। 4 নম্বর রিঅ্যাক্টরের কাছে পৌঁছাও। 3 নম্বরকে এঙ্গেজ করো। 3 নম্বর এঙ্গেজ করো। সব ঠিক আছে। 4 নম্বর রিঅ্যাক্টরের দিকে যাবে। 4 নম্বর 4 নম্বর রিঅ্যাক্টরের দিকে যাচ্ছে স্যার। স্যার, 4 নম্বর রিঅ্যাক্টরের কাছাকাছি পৌঁছে গেছে। ওই তো ওরা ওখানে, ওই তো ওখানে। ওদের শাটডাউন করো ডক্টর। ডিঅ্যাক্টিভেট। আবারও বলছি, আমি ডিঅ্যাক্টিভেট।
বার্ক, আমাদের যুদ্ধ শেষ, ওদের নিয়ে এসো, সবাইকে ওখান বের থেকে হয়ে বের এসো, হয়ে আসতে সবাইকে বলো। নিয়ে এই তোমরা মুহূর্তে বের জায়গা হয়ে ছাড়তে এসো, হবে, এখনই বের তাড়াতাড়ি হয়ে করো। এসো। কর্নেল, ওদের চলে আসতে বলো, চলে আসতে বলো, লোকজন নিয়ে বের হয়ে আসতে বলো। রিট্রিট, সবাইকে বের নিয়ে হয়ে চলে এসো। আসো, বলো আমি এটা আবারও order। বলছি, বের হয়ে এসো। কথা শুনতে পাচ্ছি না। স্যার কি হচ্ছে নাকি ওইখানে? তোমাদের ওইখান থেকে সরে আসতে বলা হয়েছে। ওখানকার সর্বশেষ অবস্থা আমাদের রিপোর্ট করো। আমাদের উপর আক্রমণ হয়েছে, ইউনিট পয়েন্টের উপর আক্রমণ হয়েছে, ওরা পিছ করছে। হায় ঈশ্বর, কর্নেল মোহিতের গুলি লেগেছে। এখনই ট্রান্সপোর্ট লাগবে। না না, আই রিপিট, ট্রান্সপোর্ট লাগবে। যাও যাও, আমার কথা শোনো, তুমি আমার সাথেই যাবে। যাও এখন, ওকেও তোমার সাথে নিয়ে যাও, যাও বলছি। ওকে তোমার সাথে নাও, যাও। দেখি তো, ও কি এদিকেই আসছে? আমাদের টিমের প্রায় সবাই মারা গেছে। যারা বেঁচে আছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে মেডিকেল সার্ভিস রেডি করুন। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। ভালো, এটা খুবই ভালো। তুমি খুব ভালো ছেলে। হ্যাঁ, দারুণ দেখিয়েছ। কারণ ওরা আসার পর অবস্থাটা ব্যাখ্যা করার একটা সুযোগ আমরা তোমাকে দেব। আমি আপনাকে শুরু দাঁড়াও, থেকে আমরা বাইরে বলছি, দাঁড়িয়ে অপেক্ষা তোমার করছি। এটা বলার প্রয়োজন নেই, আমি আমার নিজের চোখে দেখেছি। আপনি অনুমতি দিলে আমরা ওদেরকে তুমি বের করে কখনোই তা আনতাম। করতে পারতে না, কখনোই না। এই এই কি করছো? সরে যাও, সরে যাও বলছি। তোমার হয়তো কথাটা ভালো লাগেনি, কিন্তু এটাই সত্যি। এটা সমস্ত ট্রুপ সহ তোমাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতো। এটা এমনই নিখুঁতভাবে তৈরি পূর্ণাঙ্গ একটা স্পেসিমেন, এমন একটা জিনিস যেটা নির্দেশ পেলে পালন করেই ছাড়ে। ওর সম্পর্কে তুমি কিছুই জানো না। আমি সরে যাও, সরে যেতে বলেছি, সরে যাও। এখানে হচ্ছেটা কি? আমাদের উপর অন্যায় অ্যাগ্রেশনের কি পরিণতি হতে পারে ভালো করে দেখুন। আমরা সম্পূর্ণ রিঅ্যাক্টরের মাত্র একটি এক্সপ্লোসিভ অ্যাক্টিভেট করেছি,
এটা আমাদের একটা ওয়ার্নিং শট ছিল। সমস্ত পৃথিবীকে কিন্তু এর ফল ভোগ করতে হবে। তোমাদের বারবার বলা সত্ত্বেও তোমরা কথা শুনছো না। তোমরা ওই ছেলে মেয়ে দুটোর জন্য এখনো কিছুই ভাবছো না। তোমাদের বাবার প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। জানি তার কেমন লাগছে। তোমাদের নিরাপত্তার জন্য শুধু তোমাদের পরিবারের কাছে আশা করতে পারো। যেহেতু তোমাদের উদ্ধারের চেষ্টা করছে না, আমাদেরও কিছু করার নেই। তিনি কিন্তু চাইলেই এটা করতে পারেন। আমাদের বাবা তোমার আদেশ পালন করুক, তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। তোমার কথা যেন ওনাকে শুনতে না হয়। তাকে শুনতে হবে। এই কি গল্প করছো তোমরা? হ্যাঁ, একদম গোল টেবিল আলোচনা। জানো তো সাথে আমিও আছি। তুমিও সাথে আছো মানে কি ডক্টর? তোমাদের স্কুলে পরিচয় হয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ হয়েছিল। আমি বেটেখাটো বুড়োদের মতো দেখতে। এত বাজে কথা বলো না। না না, এটাই সত্যি। তার উপর আমার বুদ্ধিটা মোটা। তোমার সায়েন্স প্রজেক্টের জন্য আমরা তোমাকে কংগ্রাচুলেশন জানাবো। এখন বরং রুমের দিকে যাও, আমাদের বিরক্ত করছো। হেই, তোমরা জানো এটা একটা গুরুত্বপূর্ণ লেসন। সব সময় নিজে চিন্তা করবে কন্ট্রোলটা কার হাতে। মানে যে সব সময় কথা বলে সে না, মাঝে মাঝে পেছনের লোকগুলো সব কন্ট্রোল করে। মানে ঠিক আছে, আমাদের মাঝে লুকোছাপার কিছু নেই। তুমি আর্মির একটা প্লাটুন ডাকবে। শোনো, এই যুদ্ধে সেনাবাহিনীর প্লাটুন কিছুই পারবে না, কিন্তু আমার একজন মাত্র মানুষ, শুধু একজন, যুদ্ধটা জিতে নিতে পারবে। ঠিক এই রকম সেনাবাহিনীর চিন্তা আমি তোমাদের করতে বলছি। এই সৈনিকেরা, এরাই হচ্ছে আসল শক্তি। চমৎকার, দারুণ বলেছ তুমি। তোমার বুদ্ধি অসাধারণ, যাই বলো। এই অসামান্য বুদ্ধির জন্য তুমি নোবেল পেতে পারো। নোবেল পাবো? এবার একটু লজ্জাই লাগছে। না, তা কেন? আসলে আমি নোবেলের ব্যাপারে আগ্রহী না। তুমি তোমার ওই মুখটা এখন বন্ধ রাখো আর তোমার যেই কাজ সেটা করো। ওকে, তুমি হচ্ছে বস।
পেছনে এসে সম্পূর্ণ কম্পাউন্ডে এনকম্পাস করো। এটাই সেই কুলিং টাওয়ার। যদি পাইপটার ভেতরে ঢুকতে পারি তাহলে রিয়েক্টরের কাছে পৌঁছতে পারবো। বিস্ফোরণের পর এটার মুখ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি এটা খুলতে পারবো স্যার। ওর জ্ঞান ফিরেছে। হ্যালো লোক, আমি জানি এখন তুমি কিছুটা ক্লান্তি অনুভব করছো। এটা স্বাভাবিক। তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে। শান্তা, ডক্টর শান্তা এখানে আছেন। তিনি তার কাজ করছেন, আর এই মুহূর্তে তোমার সাথে ওনার কোনো কাজ নেই। আমার বন্ধু, তুমি বাড়ি ফিরেছো। তোমার জন্য আমার কিছু প্রশ্ন আছে, দয়া করে হ্যাঁ অথবা না বলো। শান্তার সাথে কথা বলতে চাই। আমার প্রশ্নের উত্তর দাও। তোমার কি ধারণা তুমি একজন নির্ভরশীল কর্মী? হ্যাঁ। তুমি কি এমন একজন মানুষ যে নতুন আইডিয়া নিয়ে কাজ করতে ভালোবাসে? না। রিল্যাক্স থাকো, তুমি চাপ নিতে পারো। হ্যাঁ। অন্যদের সাথে মারামারি শুরু করেছো? মাঝে মাঝে। হ্যাঁ অথবা না? মাঝে মধ্যে। তোমাকে কিছু দিতে চাই যা তোমাকে রিকভার করবে। এটা তোমাকে সুস্থ করে তুলবে। সমস্ত কিছু আবার ফিরে আসবে। আমি এখন কোথায়? আমি এখন কোথায়? আমরা ওকে সাইকোট্রপিক্স ওষুধ এবং এরগজেনিক্সের মিক্সচার দিয়ে শুরু করছি। ওর সিস্টেমের জন্য প্রস্তুত নয়। মিথাইলফেনিটেড এবং দয়া করে মেনোটেনিল। আমার কথা শুনুন। ওর নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করবে। আপনি হরমোনাল থেরাপি দিয়ে একদিনে এতগুলো বছর ফিরিয়ে আনতে পারবেন না। মনে হচ্ছে একটা কুকুরকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্করভাবে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। রিহ্যাবিলিটেশন এই ডিজাইনের অংশ ছিল না। আর আপনি দেখতেই পাচ্ছেন ও স্বাভাবিক নয়। ওকে কিছু কাজ করানোর জন্য বানানো হয়েছে, কিন্তু ও ওটা করছে না। কিন্তু আপনি এখন বিষয়টা আরো ঘোলাটে করছেন। ডক্টর শান্তা, আপনি নিজেকে প্রশ্ন করুন, কুকুর যদি একবার রক্তের স্বাদ পায় কখনো সেই স্বাদ ভুলতে পারে না। তার ভেতরে অতিরিক্ত শক্তি যুক্ত করা হয়েছে। আমি 2 বছর ধরে তাকে দেখছি। যদি তাড়াহুড়ো করে কাজটা করতে যান, আপনি হয়তো এটাকে আর কন্ট্রোল করতে পারবেন না। ওকে সুস্থ করে দিন। কন্ট্রোল করার দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিন। শোনো, একটু আগে পাইপের কথা কিছু বলছিলে। হ্যাঁ স্যার। তোমার কি ধারণা ওখানে ঢুকতে পারবে? হ্যাঁ স্যার, আমি পারবো। তোমার মতো করে চেষ্টা করে দেখো। কথা শোনো, এটা খুবই গোপনীয়, কোনো রকম ঝামেলা করা যাবে না। এটা কোনো যুদ্ধ না, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ঠিক আছে, চলো যাই।
অবস্থা? হ্যাঁ এদিকে তো অনেক অনেক হ্যাঁ তাই তো ভেতরেও কি করছে? কিছুই করার নেই। এই মুহূর্তে লোক এই মেয়েকে বিশ্বাস করে। জানো, জীবন বলো আর ব্যবসা, মানুষ খুব অবিশ্বাসী। এটা সবসময় ইন্স্যুরেন্স খোঁজে। জি স্যার। আমি বলছি আসলে হ্যান্ডশেকের আর কি মূল্য রইল? আমি কি ঠিক বলেছি? ঠিক বলেছেন স্যার। ফেল সেফ, সবার একটা ফেল সেফ চাই, কিন্তু আমার ফেল সেফ কোথায়? তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ ডক্টর। না না, তোমাকে জিজ্ঞেস করছি, আমার ফেল সেফটা কোথায়? এটা আপনার ফেল সেফ। এবং এটা কেন? কারণ এনজিওরা কমান্ডারও তার লোকদের মারতে পারে না। একদম ঠিক। কিন্তু ও পারে। অবশ্যই ও পারে। দারুণ স্মার্ট ডক্টর। অবশ্যই। দেখো মাইলস, সবসময় একটা পথ খোলা থাকে। এখন আমি চাই তুমি ওর হাত পাগুলো পরীক্ষা করো। না, মজা করছিলাম। এটাকে তৈরি করতে অনেক কাঠখড় পুড়িয়েছে, তুমি তো জানোই, তাই না মাইলস? হ্যাপি বার্থডে মাই বয়। কর্নেল, আমি এটা ডিসকানেক্ট করতে পারবো। এতে ওরা আগেই সাবধান হয়ে যাবে। বাচ্চাগুলোকে খোঁজো, কোনো রকম সংঘাতে জড়াবে না। তোমাকে জীবিত চাই। ঠিক আছে কর্নেল।
ও যা বলে হুমকি দিয়েছে সেটাই করতে যাচ্ছে। কি বলছি তুমি শুনছো? এখন আমাকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে হবে। এই মুহূর্তে তোমার সাথে আলোচনা করতে পারছি না। বিষয়টা কিন্তু শুধু তোমার একার না। তোমার কি মনে হয় আমি সেটা জানি না? জানো কি না আমি জানি না। সেনাবাহিনী পাঠিয়ে তোমরা পরিস্থিতি আরো ঘোলাটে করেছো। এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। অবশ্যই উপায় ছিল। দেশের কথা না ভেবে সন্তানদের কথা ভাবছো। দেশের কথা ভাববো তাতে কি প্রমাণ হবে? আমি তোমাকে বলছি তুমি সামগ্রিকভাবে চিন্তা করো, শুধু আমাদের ছেলে আর মেয়ের কথা না। সামগ্রিকভাবে কি চিন্তা করব? ইতিহাসে তোমার নাম লেখাবে। তোমার কারণে যদি ওদের কোনো ক্ষতি হয়, আমি কোনোদিন তোমাকে মাফ করব না। দুটো কণ্ঠ শুনতে পাচ্ছি, আপনারা কিছু বুঝতে পারছেন? ওভার। তুমি তোমার মন শক্ত রাখো। এটা একটা মেয়ের কণ্ঠ, মনে হয় ও বাচ্চাদের কাছে পৌঁছে গেছে। সারাদিন তো বসে থাকবো না মাইলস। হ্যাঁ ঠিক হয়ে গেছে। এই যে ডক্টর। অ্যান্ড্রু, এই ডায়াগনস্টিক পরিচালনা করবে মাইলস। তোমার কোনো সমস্যা নেই তো? নেই। আচ্ছা, প্রথম প্রশ্ন, তুমি একজন পাংচুয়াল এবং নির্ভরযোগ্য ব্যক্তি? হ্যাঁ। তুমি কি জানো তোমার সময়কে কিভাবে কাজে লাগাতে হয়? হ্যাঁ। ওকে, তোমার বন্ধুরা যে তোমাকে আবেগপ্রবণ আর ছটফটে বলে মনে করে? না। তুমি তোমার অবসর সময়টা শান্ত পারিবারিক পরিবেশে কাটাতে পছন্দ করো? হ্যাঁ। তুমি প্রায়ই তোমার জীবনের জটিলতা নিয়ে চিন্তা করো? হ্যাঁ। অ্যান্ড্রু, প্রশ্নটা কি শুনতে পেয়েছো? তুমি চালিয়ে যাও। ইয়েস স্যার। ওকে, একটু দাঁড়ান। অ্যান্ড্রু, মনোযোগ দিয়ে শোনো। তুমি প্রায়ই তোমার জীবনের জটিলতা নিয়ে চিন্তা করো। না। ঠিক বলেছ। তোমাকে শিখতে হবে অ্যান্ড্রু, এটা জরুরি। ক্রান্তিকালীন সময়ে একটা দেশের নেতা হিসেবে আমার এই সিদ্ধান্ত শুধু একটা মাত্র কারণে নেওয়া হয়েছে, আমার নাগরিকের নিরাপত্তা রক্ষা করা। বিনিময়ে কি হারাতে হচ্ছে সেটা এখন দেখার সময় নয়। যখন আগ্রাসনকে আগ্রাসনের সাথে মোকাবেলা করা না যায়, তখন কূটনৈতিক এবং শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নিতে হয়। যদিও এটা যারা ক্ষমতায় রয়েছে তাদের কাঁধে গিয়েই পড়ে। যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিয়ে দেশ ও জাতিকে হুমকিতে ফেলা যাবে না। আর এই কারণেই ভয়াবহ বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেতে
আমি রাষ্ট্রীয়ভাবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 110 জন বন্দীকে মুক্তি দিচ্ছি এবং চেরনোবিল রিঅ্যাক্টর 3 বিস্ফোরণ বন্ধ করার অনুরোধ করছি। আগামী 48 ঘন্টার মধ্যে সশস্ত্র বাহিনী গোলাগুলি বন্ধ করবে এবং সমস্ত প্রশাসন বিষয়টি থেকে সরে আসবে। তাদের সব দাবি দাওয়া মেনে নেওয়া হবে এবং বন্দীদের মুক্তি দেয়া হবে। আমাদের অনেক কিছু নিয়েই মতবিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে ফলাফলটাই আসলে জরুরি, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। একজন বিশ্বনেতার পক্ষে আমাদের মতো ছোট দলের দাবি মেনে নেয়া বেশ বিরল। এই অভিজ্ঞতার স্বাদ আমাদের নেওয়া উচিত। ব্যাপারটা হলো, এই মুহূর্তে থেমে যাওয়াটা আমাদের সবার জন্য একটা বড় ধরনের ক্ষতি এবং সময়ের অপচয়। হ্যাঁ, তুমি এখনো ইয়াং, শিখে যাবে, কিন্তু আমাদের কাজ চালিয়ে এটা যেতে শেষ হবে। হয়ে গেছে এবং এটাই আসল কথা। এটা তুমি বললে তো হবে না, কারণ এখানে খরচ হয়েছে, অপূরণীয় খরচ হয়েছে এবং এসব জিনিসের বাজেট আগেভাগে করা মুশকিল। এখন একদল সেনা তৈরি করতে হবে এবং তুমি যেমনটা বলো, এই রকম একটা মুহূর্ত সবসময় কিন্তু আসে না। তুমি আমার কথা বুঝতে পারছো না। তুমি কি গোলমাল বাড়াতে চাইছো? সংঘাত তৈরি করার চেষ্টা করছো? তোমাকে টাকা দিয়ে রেখেছি, তোমার আর আমার মধ্যকার ব্যবসা এখানেই শেষ। তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? ঠিক আছে, শান্ত হও, শান্ত হও। ওটা আবার কে? বাসিলে! দারুণ, দারুণ দেখিয়েছ। তুমি খুব ভালো ছেলে। আমাদের এখন যেতে হবে। তুমি তোমার কাজটা শেষ করবে, তারপর আমরা চলে যাব। বাচ্চাদের সহ। একটা প্রশ্ন করতে পারি? না, তুমি করতে পারো না। তুমি কি প্রায় তোমার জীবনের জটিলতা নিয়ে চিন্তা করো? হ্যাঁ, এটা তোমার প্রশ্ন করার মতো বিষয় নয়, বুঝেছ? অ্যান্ড্রু। হ্যাঁ অথবা না। অ্যান্ড্রু, তুমি ক্লান্ত, আজ তুমি অনেক কাজ করেছো। তুমি কি একজন সৎ এবং বিশ্বাসী মানুষ? তোমার কথা ভালো লাগছে না, বসো। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি তোমার প্রশ্নের এখন কেমন বোধ করছো? তোমার কি গরম লাগছে? উত্তর দাও। আরে, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি কোনো প্রশ্নের উত্তর? অ্যান্ড্রু, আমি চাই তুমি ওখানটায় বসো। তোমাকে শীতল করতে আমার সাহায্য দরকার। দয়া করে বসো, আমি আদেশ দিচ্ছি, তুমি বসো। থামো বলছি। এর জন্য তোমাকে জানো কিভাবে তোমার সময়ের প্রতিটা মুহূর্ত ভালো কাজে লাগানো যায়? তুমি কি বিশ্রাম নাও? থামো থামো। তুমি কি সুখী মানুষ? থামো থামো। বলো হ্যাঁ অথবা না। তুমি কি কখনো মানব জাতির ভবিষ্যতের কথা ভেবেছো? হ্যাঁ অথবা না। বলো আমি কে?
আমি তোমাদের উদ্ধার করতে এসেছি, ঠিক আছে? ঠিক আছে। তুমি কি ওদের মতো একজন? কারা? ওদের মতো যারা কখনো মরে না? হয়তো তাই। এখন চুপচাপ আমার সাথে চলে এসো। এসো। এসো এসো, দাঁড়িয়ে থেকো না। হ্যাঁ হ্যাঁ, যা বলছি তাই করো। ওরা আবার ডেটোনেটর রিঅ্যাক্টিভ করে ফেলেছে। এসব কি যাতা বলছো? চলুন দেখুন। ক্যাপ্টেন বার্কের যোগাযোগের বর্তমান অবস্থা কি? নেই। খেলা আবার শুরু হয়েছে। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। ভেতরে কেউ বেঁচে আছে কিনা বুঝতে পারছি না। বোরাকের কি অবস্থা জানি না। আপনার কি মনে হয় এই ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি পাওয়া সম্ভব, ডক্টর? সম্ভাবনা আছে। 30 মিনিট, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। এখানে বসে চিন্তা ভাবনা করার কোনো মানে এনজিওর বিপক্ষে দাঁড়ানোর মতো সক্ষমতা এখনো তৈরি হয়নি। ডক্টর শান্তা, আমরা যদি ডাবল ডোজ প্রয়োগ করি এবং ওকে ছেড়ে দিই তাহলে আমরা ওকে ব্যবহার করতে পারবো। তাহলে সেটাই করুন। কিন্তু মনে রাখবেন, এটাই আপনার শেষ বুলেট। ও যদি একবার তৈরি হয় কেউ ওকে কন্ট্রোল করতে পারবে না। কোনো কমিউনিকেশনের সুযোগ নেই। ও তাই করবে যা ওর ভেতরে প্রোগ্রাম করা হবে। বাচ্চাদের উদ্ধার এবং বিস্ফোরণ বন্ধ করা। এছাড়া আর ইনজেকশনটা কে দেবে? এটা কিন্তু মোটেও নিরাপদ না। না, আমি দেব। ও আমাকে বিশ্বাস করে। আমি জানি কি হচ্ছে। কি হচ্ছে লুক? আমি ফিরে যাচ্ছি। আমি যুদ্ধ করতে যাচ্ছি। হ্যাঁ, আমার মনে পড়ছে। বাকিটা আমি করছি। আমি এটা করব। আমি তোমার পাশে থাকতে চাই। তোমার জন্য নিরাপদ না। কোনো ব্যাপার না। এবার যাও। থামো থামো, কি করছো? থামো থামো, তুমি থামো, কি করছো? যাও।
সাবধানে। এসো। পালাও পালাও, এখান থেকে বেরিয়ে যাও, পালাও। জানোয়ার কোথাকার, জানোয়ার কোথাকার। ওদের শুধু প্রশ্ন করছিলাম, শুধু কিছু উত্তর জানতে চাচ্ছিলাম। কোনো উত্তর নেই, সামান্য একটা হাঁ অথবা না। এটা খুবই বিরক্তিকর। আমি জানি তোমাকে আমার কিছু বলার আছে, এই মুহূর্তে মনে আসছে, মুখে আসছে না, কিন্তু আমি শিওর কিছুক্ষণের মধ্যে মনে পড়বে।
তুমি একটু অপেক্ষা করো। মনে পড়ছে না, বোঝাতে পারছি না। তুমি ভালোভাবেই জানো আমি কি বলতে চাইছি, তাই না? তুমি জানো, কিন্তু তোমার কাছে উত্তর নেই। আমাদের দুজনের মধ্যে মিল আছে, তাই না? আমার এখানে কি যেন একটা করতে হবে। তখন যা বলতে চেয়েছিলাম মনে পড়েছে। এক সেকেন্ড শোনো। এটা লুক। ও বুস্টার শটটা ব্যবহার করছে, কিছু একটা ওকে দুর্বল করে দিয়েছে। আর মাত্র 20 মিনিট সময় আছে আমাদের হাতে। আমি আশাবাদী।
আমার সাথে এসো।